নমস্কার বন্ধুরা। তো প্রথমত এই কথাটাই বলবো যে আজকের ভিডিওটা না নিয়ে এসে পারলাম না, একদম যে দর্শকের এতটা ক্রেজ, বলছে পয়সা উসুল, মানে বলবাদে এতটা রিকোয়েস্ট এসেছে যে তোমরা রিভিউ দিচ্ছ না কেন। বলবাদে যে মানুষ রিভিউ দিচ্ছে যে দেখার পর কতটা এক্সপেরিয়েন্স হচ্ছে, বলছে কি সিনেমা হলে বরবাদের ঝড় বয়ে যাচ্ছে, দর্শক বলছে পয়সা উসুল। তো একটা কথাই বলি, বলবাদ দেখার পর যে মানুষের যে ক্রেজ, সাধারণ অডিয়েন্স কি বলছে। সত্যি কথা বলতে কি শাকিব খান প্রতি ঈদে কিন্তু একটা চমক আনে, কিন্তু এইবার ঈদে যে এতটা স্পেশাল চমক এনেছে সেটা কিন্তু কল্পনার বাইরে। রিসেন্টলি শুনছি আরেকটা মুভিও মানে রিলিজ ডেট সামথিং জানি না, কিন্তু নামটা আমি মনে করতে পারছি না। নামটা চলছে সেই মুভিটাও, এটা নামটা কি জানো? আত্মা কি জানো? আত্মা কি জানো? আত্মনাথ কি? আরে না না, মানে অন্তরাত্মা। ঠিক 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 ঠিক। তো তবে অবশ্যই বলবাতে রিভিউ দেখবো যে সাধারণ মানুষ কি কি রিভিউ দিল। তার আগে তোমরা জানাও তোমরা কে কেমন আছো, আর বরবাদ দেখে আসার পরে কার কেমন রিয়াকশন অবশ্যই কমেন্টে। তো অডিয়েন্সের রিভিউ তো দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। বাবা রে, কি क्या हो रहा है? ও মাই গড ভাই সাহেব, মনে হচ্ছে কিছু একটা ঘটেছে, ঝগড়াঝাটি হচ্ছে। ও লাভলি, গলা ভেঙে গেছে। মাথায় মোবাইল দিয়ে বাড়ি মারবো। মাথায় মোবাইল দিয়ে বাড়ি মারবো, ক্যামেরা ভেঙে দেবে, বুঝলি তো? ও পুরা সুপার ভাই, সুপার। বরবাদ খালি পাড়ায় নাই, বাংলার বুকে রোমান্টিক অ্যাকশন ছবি হলে এই পৃথিবীর ভিতরে বাংলার বুকে এটা ওয়ান চিও চিও লাভলি। কি রিভিউ বলে এটাকে? ছবি এত সুন্দর মেকিং, চিও বস অভিনয় কিং খানের, ইদিকা সাকিব মানে রিভিউ দেখে বাংলার হ্যাঁ, বুকে এটা তো বলতে হবে ছেড়ে দিতে। এই মালদা, এই তোমরা যদি এই ছবি না দেখো এটা তো ইয়ে হয়ে গেল, বাংলা আন্দোলন টাইপের লাগছে। যেই জায়গায় ছবি লাগবো, তোমরা যদি না দেখো তোমরা মিস করবে বরবাদ। ওয়ান পিস, ওয়ান ম্যান আর্মি, আমার দেখতে হবে। ওয়ান পিস ড্রাগন বল। ইদিকা সব জায়গাতে সবাই ভালো অভিনয় করছে। ওয়াও, বিগ হ্যান্ড। এদিকে পালতো লাভলি, লাভলি জয় করুণাময় নারী। না শটগান চাই নাই, জিত দে লাস্টের মাল চাইছে। একটা মানুষ কত একটা ভালোবাসার কারণে কত ভালো হয়ে যেতে পারে, সেটার ভিতরে এটা একটা মনে করেন উদাহরণ। মেসেজ ও কিছুটা আজ দেখা যাচ্ছে নারীকে কত ভালোবাসে, এটার ভিতরে একটা মেসেজ আপনারা না দেখলে বুঝবেন না। লাস্টের সিনটা অনেক ভালো ছিল ভাই। এটা এই সিনেমা যে না দেখবে সে বুঝবে না। আমার দেখতে হবে এখনই। হায় হায় হায়, ছবি যদি 500 টাকা দিয়ে কাটে তাও লস নাই, মতো ছবি দেখেন আগুন ছবি, আগুন ছবি দেখ, সবার মুখে হাসি, মুভি দেখে বেরোনো লাস্টের মুহূর্তে বেশি ইন্টারেস্টিং, মানে চমক একটা আলাদা সবার মুখে। মালদা ওইটাই মনে ও এরকম করে না। ছবি ইতিহাসে প্রিয়তমা ফেল করেছে, শুধু প্রিয়তমা বাড়ি যেতে পারছে না বলতে বলতে, একবার বেরিয়ে যাচ্ছে আবার আসছে। দেখার মতো সিনেমা, মানুষ আবার দেখবে। খুবই সুন্দর সেই ভাই, অস্থির ভাই, বরবাদ কাহা দিছে ভাই, কাহা দি সেই ভাই, সেই কাহা দিছে। লাভলি গো, ডায়লগ বাইরে মারবে, এই দিনু মারবে, এই মাল দে জিনিসটা, এটা টপ ডায়লগ, হ্যাঁ টপ ডায়লগ, সেটাই হচ্ছে বলে এই জন্য মাল দে। হ্যাঁ আমি শুনেছিলাম তো এটা। হ্যাঁ বরবাদ অবশ্যই রেকর্ড ভাঙবে। আর তার সিনেমার রেকর্ড তাই ভাঙতে পারবে, এছাড়া কেউ পারবে না। ঠিক, অবশ্য ঠিক কথা একদম। এই মুহূর্তে কেউ রেকর্ড ভাঙতে পারবে না। লাস্টের 3 মিনিট তো পর্দা থেকে চোখই সরানো যায় না। এখনো মাথাটা পুরো হ্যাং হয়ে রয়েছে।
কি কম ভাই মেহেদী ভাই দেখেছিস? স্যালুট ভাই, so মেহেদী salute. আপনি সত্যি জিও। আপনি করা জিনিস বানাইছেন বাংলাদেশে। এটা কইতে পারি বাংলাদেশে এই লেভেলের সিনেমা এই পর্যন্ত হয়ই নাই, পুরাই আগুন। মেহেদী ভাই থ্যাংক ইউ ভাই, আমাদের এত সুন্দর খান মানে নতুন ইতিহাস, নতুন ইতিহাস। শাকিব খান মানে নতুন ইতিহাস। ভাই সেই ছবিটা Wow, সেই শাকিব খানকে সাকিবের কি ফ্যান না, ভালোবাসে যে সবাই। সাকিবের ছবি দেখতে পারে না। অভিনয় তো তারা সুন্দর বলতো, হয়েছে ভাই, বল। আইসা দেখা যান সাকিবের। আমিও একজন সাকিবের ভক্ত ছিলাম না, কিন্তু এই ছবিটা দেখার পর আমি বুঝতে হচ্ছে সাকিবের ভক্ত না পুরো কিন্তু। এইটা দেখার পরে এই ভক্ত জিল্লু, হয়েছে। কেন মালদা। বোঝ কতটা লেভেল হয়েছে। এরকম ছবি বাংলাদেশে আর কখনো হয় নাই, আর দ্বিতীয় হবেও না কখনো। সেটা চমক ভাই, দিয়ে বোঝাচ্ছে। কত ভালোবাসছিল তার প্রচুর থেকে মানুষের বেশি ভালোবাসে। রিভিউ ভালো শুনছি তো। তার নিতুকে। চাঁদ মামা গানটাও কিন্তু বলছে, বেশ হিট আমি আমার করেছে। নিতুর জন্য আমি বরবাদ কোনটা করে বলতো? দিতে পারি। যেটা পুরা রিভিউ দিয়েছিল। দুনিয়াটাকে হুম। সব বরবাদ করে দিছে। লাস্টে সে এই নানি গান শুনে সব headphone- বরবাদ করে দিয়েছে। আপনারা Wow! ছবি না দেখলে এটা বুঝবেন না এটা কি বানাইছে। মেয়েদের গলা সামনে লেগে ভাই, গেছে তাও বলছে। সুমিয়া বাপ পরে স্যার তোমাকে আমার স্যালুট। আসলে ওয়ান পিস ভালো অ্যাকশন রোমান্টিক ভায়োলেন্স মানে গান Violence. ভরপুর একদম একে একে এ কিছু বলছে না, ছোটটা শুধু তাকাচ্ছে। নিতু আমার তো ভাই, তোমার না আমার ভাই। সব বরবাদ করে দিব। ও লাভলি। ও, মাল নিতু দে শুধু আমার। এ জিল্লু মাল দে ভাই। এইটা তুফানের 300 গুণ ভালো হয়েছে। তুফানের চেয়ে বরবাদ ছবি। যে না দেখছে, যে খারাপ কইবে আর মাথায় মোবাইল দিয়ে বাড়ি মারবো। এটা দাঁড়ায়। আরে ভাই মোটে বাড়ি যাচ্ছে না। এটা বাংলাদেশ- মজা পেয়ে গেছে, বাংলাদেশ কি বলছে? এখন দেখো মানুষের হ্যাঁ, বাজেট ভালো কি হবে না। কি হতে পারে সেটা এখন মাসে বসতে হ্যাঁ, পারে। এখন অন্য দেখো। দেখো, 15 কোটি বাজে ওই 300 কোটি 400 কোটি 1000 কোটি মাসে যদি টাকা হইতো, তাহলে দেখা যেত শাকিব খান কি করতে পারে। ভাই দীর্ঘদিন কিন্তু লেভেল চেষ্টা। করছে। কিন্তু একটা এই ছবি দেখে নাই, তারা আমাকে জীবনেও দেখে নাই। তার মার পার্দা পড়ে এরকম ছবি দেখে নাই, তার কোনো সমস্যা হয়েছে। মানে কি করবে নিজেরাও জানে না যে এক একটা দৃশ্য এক একটা মানে তুফানে খাই মানে যায়, এক একটা দৃশ্য পরেরটা যে কি তুফানে খাই হবে যায়। সেটা কেউই জানে না। হ্যাঁ, এক একটা তবে দৃশ্য। যিশু কেমন অভিনয় করেছে? জানি না, বলতে পারবো না। ভালোই অভিনয় করেছে বল। হ্যাঁ, দুজনের শাকিব খানের কম্বিনেশন তো রেকর্ড তো হিট। শাকিব খান আজীবন ভেঙে আসছে। আর এই বরবাদ দিয়ে সব রেকর্ড ভেঙে দেবে। ভেঙে দেবে। 50টা ছবির রেকর্ড ভেঙে দেবে একলা। এ ভাই শুধু এ ও করছে, ভাই কিচ্ছু বলছে না। সবাই মিলে। ও ক্যামেরা আসতে যাচ্ছে আমার কাছে। ওটা দেখতে যাচ্ছে না তো। মুভির কি যে কমু ভাই, অনেক সুন্দর হইছে ভাই। আমার এই ইতিহাসে শাকিব খানের প্রথম মুভি দেখলাম, এত সুন্দর একটা মুভি। প্রথম মুভি দেখেছি। ডায়লগ ভাই ভালো লাগছে। তো ওই জিল্লো মালদা দে অ্যাকশন। ওই চিল্লো মালটাতে। মালদে। আমি এক্সাইটেড না, কারণ নিশুরে আমার টোটালি ভালো লাগে না, কারণ ওই যে হিংসা করছিল তুফানের সময়। ও সাকিবিয়ান না এই কারণে এটা কিন্তু ও একটা সাকিবিয়ানরা নিশোকে দেখতে পারে না। বরবাদ দেখার জন্য সৌদি থেকে চলে আসছি। আবার আরেকটা মানে news আছে, রেশারেশি ছিল দুজনের কিন্তু মধ্যে। পর্বত দেখতে কিন্তু সৈদিক থেকে আসছে। ওরা কিন্তু ওদিক থেকে এসছে ভাই। চলে আসছি। সৌদি থেকে কি ফ্যান, অসাধারণ। বন্ধুদের আবেগ খুবই একটা। ভালো লাগছে। একদম। তাই এই কারণে আমি আরো আগে টিচারটা দেখি, এই কারণে দ্রুত টিকিট কেটে আমি এদের আগে চলে আসছি। আমি কে বলে ফ্যান? থেকে আসছি। রোহিত দিয়া থেকে আসছি। হ্যাঁ, বাংলাদেশ। একমাত্র ফোন দিয়ে আমাদের মনে করেন রানা হয়েছে যে আইসা বড়, কিন্তু একবার ঈদের ভিতরে আয়শা বড়। Yes. আয়শা এক বড়। হচ্ছে ঈদ আনন্দ, আরেকটা হচ্ছে সাকিবিয়া। সাকিবিয়া। ওরা এবার এটা ওরা 100 এনজয় হবে। একদম টাকা হয়েছে। আচ্ছা হবে, ওকে ওকে। একবার দুটো আনন্দ আজই বল। হবে সাকিব খান, আর কারো না। বর্তমানে যতদিন বেঁচে থাকবো ততদিন, সাকিব খান যতদিন ঠিক আছে? ততদিন আর আউট কোনো পার্সন এলাও না। একটা পড়লে পুরো পিছিয়ে যাবে। মেয়েরা খুব কম, মেয়েরা খুব কম। আসবে এত এই আলাদা মানে কাউন্টার আছে তাদের হয়তো। বলছে না, দেখ কি রে, আর রাগ বাবা। লাস্টের ডায়লগ লাস্টে শুনতে পাইনি এত নয়েজে কি বলেছে? না থাকুক, পরে বলছি।
আমি এত সত্যি মানুষের কি ক্রেজ, কতটা আবেগ যে টিকিট কাউন্টার বন্ধ রয়েছে গালাগাল দিচ্ছে এসে। আমার জীবনে 2 থেকে 3 বার হলে যাওয়া পূজা, ও আমি এখনো হলে যাইনি। তো পূজা হলে যাইনি, কিন্তু হলের কথা শুনলে অনেক অনেক ও সত্যি আমি এখনো যাইনি। অনেক অনেক বাজে মস্তিষ্ক মনে হয়, সেটা হয়তো না, বলে প্রকাশ করা যাবে সেটা না। অনেকে অনেক ধরনের ভাবে, কিন্তু আমি আজ পর্যন্ত যাইনি। যাইনি তো বুঝবে কিভাবে একদম। হলে যে এক্সপিরিয়েন্সটা, সেটা হয়তো মানে বলেও প্রকাশ করা যায়। এতটা এক্সপিরিয়েন্স আমি যখন খাদান দেখতে গেছিলাম, তো আলাদা একটা ক্রেজ, মানে ওই ফিলটা যখন একটা বাম্পার যে নয়েজটা আসে না, ও লাভলি সবাই সঙ্গে একসঙ্গে চিল্লানো, মিস করছি যে আমি। হলে যায় সেই বোঝে যে হল জিনিসটা কি অ্যাকচুয়ালি। যতই তুমি বাড়িতে ওই তোমাকে যদি ফোনে একটা দেখি আমি শুধু। দিনের দিন তো হলেও রিলিজ হলো, ফোনেও রিলিজ হলো, যতটা হলে মজা সেটা হয়তো কোথাও নেই। তো একটা কথা বলবো, মানে বরবাদের একটাই যে উদ্দেশ্য, মানুষের অ্যাকশন কি বলছে, রেকর্ড ভেঙে দিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে। এরকম মানে বাংলাদেশি এরকম কোন মুভি আজ মানে পর্যন্ত বানায়নি। লাস্ট প্রিয়তমাতে দেখলাম এতটা ক্রেজ, কিন্তু এটাতে ভাই বলছে লেভেল ক্রেজ, প্রিয়তমা রেকর্ড ভেঙে তার দিয়েছে তুফানের রেকর্ড সব ভেঙে দিচ্ছে। মানে একদম। আমি তো মানে অবাক, শাকিব খানের রেকর্ড ভেঙে দিয়েছে, মানে অন্য কেউ পারবে না এটা কাছে আসতে। কি মানে ভাবতে পারছি না। একদম। কারণ প্রিয়তমা মানে সরি ইদিকা পাল, নিতু তো বলে, নিতুকে একজন বলছে যে নিতু আমার "Guys, আমি থাকতে নিতু সবার হয়ে যাচ্ছে, কি করে হয়? এটা কিভাবে সম্ভব? আমি তো অভিনয় করতে বাংলাদেশে একদম। পাঠিয়েছি, তাই না? দেশের মানুষ দেশে আসবে, আমার কাছেই লাস্টে আসবে, তাই না? দেখা তো যাক কি হয়। তো একটা কথা বলো, যেটাতে ইদিকা পাল আছে সেটাই লেভেলে বেশি ভাইরাল, সত্যি লেভেল দুজনের জড়িটা কিন্তু অসাধারণ। মারাত্মক। এদের জয়ী কেউ ভাঙতে পারবে না, সত্যি একদম। কথা। এদের জড়ি মানে ভাঙা মানে হচ্ছে রেকর্ড ভাঙা। জড়ি একসাথে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো? আর যিশু সেনগুপ্ত অভিনয় তো আমরা হ্যাঁ, সেটা শুনলাম না, কারণ সেটা সাইড অবশ্যই কেউ জানি কারণ সাইড ক্যারেক্টার, সেটা হয়তো আমরা মুভি দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, আর যেহেতু খুবই সুন্দর, আর ভিলেনের অভিনয় কেমন করেছে সেটাও সেটা কমেন্টে, মানে কমেন্টে তোমরা জানাও। ওপিনিয়ন জানাও, ইদিকা পালের অভিনয়টা কেমন হয়েছে, বা সাকিব খানের, যিশু সেনগুপ্ত, সমস্ত কিছু। শুধু সবকিছু। শাকিব খান তো টপ আছেই, শাকিব খান বাদে অন্য কিছু জানতে চাই। একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ বেতে দেখাবো। সাকিব খানের যেটা ছিল না, ওই যে হাবিবি যেটা গান বানিয়েছে, ওটা কি তুফানে মানে বরবাদের মধ্যেই ছিল কি না? হ্যাঁ, বরবাদের মধ্যে ছিল ওই সেই চাঁদ মামা। ওটা মনে হয়, আমি যা মনে করি, বাড়ি গিয়ে হেডফোনে নানি গান শোনে, হ্যাঁ, একটা বেশ তো যেহেতু ওটা মনে হয় টপ হয়েছে গানটা। নুসরাত জাহান, ওটা কি আইটেম সং এর জন্য নাকি এমনি ওটা আছে কোনো? item song, আমি item যতদূর মনে আইটেম সং এর মধ্যেই আছে। একদমই। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ বেতে দেখা হবে। বাই বাই, টেক টাটা। কেয়ার।